আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল, আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম। সুধী দর্শকবৃন্দ, আমি আরাফাত হোসাইন। আজকে দিনে এই মুহূর্তে যে প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে, একেবারে পারিজাত গাঙ্গুলি দুর্গাপুর কাণ্ডেই যে ঘটনাটি ঘটেছে, পারিজাত গাঙ্গুলি একেবারে এই মুহূর্তেই কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট এই পারিজাত গাঙ্গুলি সম্পর্কে যে তথ্য দিয়েছেন, খুবই চাঞ্চল্যকর তথ্য। বিষয়টি হলো একেবারেই তমলুকের সাংসদ, বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির আত্মীয় পারিজাত গাঙ্গুলি, এমনটা কিন্তু মন্তব্য আমরা একেবারেই কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট তার মুখে শুনতে পেলাম। আর এর আগেই তো আমি বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্ন প্রতিবেদনে বলেছি এই পারিজাত গাঙ্গুলি এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার হয়নি, অথচ দুর্গাপুরে 5 জন গরু ব্যবসায়ীদের উপরে যেভাবে হামলা করা হয়েছিল, ওই হামলার মূল হোতা অধরা রয়েছে এবং ছবিতে ভিডিওতেই দেখতে পেয়েছিলাম। এবং ওই সমস্ত ব্যক্তি বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে হাতে দড়ি বাঁধছিলেন। এমত অবস্থায় সর্বপ্রথমে কিন্তু তারই ভিডিও ভাইরাল হয়েছে এবং এখনো পর্যন্ত পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এখনো পর্যন্ত সেই পারিজাত গাঙ্গুলি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তার একটাই কারণ, বিজেপির বড় বড় নেতা এবং বড় বড় এমপিদের সাথে হাত। আর এই মুহূর্তে যে ভিডিওটি দেখাবো, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট তিনি যে তথ্য দিয়েছেন, বিজেপির একজন সাংসদ অভিজিৎ গাঙ্গুলির আত্মীয় বলে দাবি করছেন। চলুন সরাসরি কি বলছেন। পারিজাত গাঙ্গুলি হচ্ছে বিজেপির যে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তার নিকট আত্মীয় হয়। মুসলিম হেনস্থা, মুসলমানদেরকে বেছে বেছে হেনস্থা করা হচ্ছে, সেটা আসামে হতে পারে, হরিয়ানাতে হতে পারে, মহারাষ্ট্রে হতে পারে, গুজরাটে হতে পারে, একাধিক রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। কেন পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হলো না? পশ্চিমবঙ্গের পুলিশ, দুর্গাপুরের ওভেন থানার পুলিশ কৈফিয়ত দিক, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৈফিয়ত দিক। এখনও কেন মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হলো না, তদন্তের আওতায় আনা হলো না? যেই অভিজিৎ গাঙ্গুলির যেই পারিজাত গাঙ্গুলির এসব ছলচাতুরি বাংলার মানুষ বুঝে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষ পাই টু পাই হিসাব নেবে যে কেন পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হচ্ছে না। বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির আত্মীয় বলে গ্রেপ্তার করা হচ্ছে না, ওই জন্যই গ্রেপ্তার করা হচ্ছে না। প্রকাশ্য রাস্তাতে ভিডিও করে ভাইরাল করছে, আর পুলিশ বলছে পারিজাতকে খুঁজে পাচ্ছি না। আসলে পারিজাত গাঙ্গুলি হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির নিকট আত্মীয়, এই জন্যই পুলিশ অ্যারেস্ট করছে না, গ্রেপ্তার করছে না। পুলিশের সঙ্গে একটা ভালো বোঝাপড়া বিজেপি এবং তৃণমূলের, পুলিশ তো তৃণমূলের দলদাস, পশ্চিমবঙ্গের পুলিশ তো তৃণমূলের দলদাস, এবং বিজেপির সঙ্গে তৃণমূলের একটা আঁতাত রয়েছে। সেই জন্য পারিজাত গাঙ্গুলিকে ধরলে আসল ঘটনা প্রকাশিত হয়ে যাবে, সেই জন্য পুলিশ ওকে গ্রেপ্তার করছে না। কিন্তু ওরা বাংলাদেশে অনুপ্রবেশকারী। কিছু মুসলিম গরু ব্যবসায়ীদের উপরে বিজেপির জীবনে তারা নির্মম অত্যাচার চালানো 3 ঘন্টা। বিজেপির নেতা পারিজাত গাঙ্গুলি দুর্গাপুরে কিছু নিরীহ বয়স্ক বৃদ্ধা, তারা কৃষিকাজের জন্য কিছু গরুকে বহন করে আনছিল, তাদেরকে নির্মমভাবে অত্যাচার করেছে। এই পারিজাত গাঙ্গুলির তদন্ত করে তোমরা দেখো সাংবাদিকরা, এই পারিজাত গাঙ্গুলি হচ্ছে বিজেপির যে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তার নিকট আত্মীয় হয়। এই যে দুর্গাপুরে যে পারিজাত গাঙ্গুলি এই হামলাটা করেছেন, এই আরএসএসের যে মদতপুষ্ট দুষ্কৃতী, যারা তৃণমূলের যারা তৃণমূলের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হচ্ছে, এই পারিজাত গাঙ্গুলির আরও ভেতরে গিয়ে তথ্য অনুসন্ধান করে খতিয়ে তোমরা সাংবাদিকরা দেখো, এই পারিজাত গাঙ্গুলি আসলে এই বিজেপির সাংসদ, তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তার নিকট আত্মীয় হয় আমার ধারণা, তদন্ত যদি হয়। সুতরাং এই পারিজাত গাঙ্গুলি এই বাংলার বুকে এটা হচ্ছে। সবথেকে লজ্জা লাগছে, এটা কোনো হরিয়ানা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন গলা ফাটাচ্ছেন, গুরুগ্রামে বাঙালি হেনস্থা হচ্ছে, এখানে বাঙালি হেনস্থা হচ্ছে, মহারাষ্ট্রে বাঙালি হেনস্থা হচ্ছে, আসামে বাঙালি হেনস্থা হচ্ছে। আসলে বাঙালি হেনস্থা নয়। আমি অ্যাডভোকেট এস.কে. বাবুলাল খুব স্পেসিফিক্যালি বলছি, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলতে ভয় পাচ্ছেন এটা বাঙালি হেনস্থা না, এটা হলো মুসলিম হেনস্থা। মুসলমানদেরকে বেছে বেছে হেনস্থা করা হচ্ছে, সেটা আসামে হতে পারে, হরিয়ানাতে হতে পারে, মহারাষ্ট্রে হতে পারে, গুজরাটে হতে পারে, একাধিক রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, সেখানে মুসলমানদেরকে বেছে বেছে হেনস্থা করা হচ্ছে, বাঙালি মুসলমানদেরকে হেনস্থা করা হচ্ছে। তার কারণটা কি? হুমায়ুন কবির বলেছিল মুর্শিদাবাদকে হিন্দু রাষ্ট্র দেশ জেলা বানাবো, হিন্দুদেরকে কচুকাটা করে গঙ্গায় ভাসিয়ে দেবো। তার কুফলটা আমাদের যারা বাঙালি মুসলমানরা আছে, তারা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তার খেসারত দিতে হচ্ছে। এই যে এখানে যারা বলেছিল ফিরহাদ হাকিম যে পশ্চিমবঙ্গকে বানাবো কি না, আমরা মিনি পাকিস্তান বানাবো,
তার ফল ভোগ করতে হচ্ছে। বেছে বেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বাঙালি হেনস্থা, আমি বলছি, আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে বলছি, বাঙালি হেনস্থা নয়, বাঙালি মুসলমান হেনস্থা করা হচ্ছে, বাঙালি মুসলিমদেরকে হেনস্থা করা হচ্ছে। আজকে গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, অসম, বিহারের কথা ছেড়েই দাও, সেগুলো বিজেপি শাসিত রাজ্য। আজকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলার বুকে দুর্গাপুরেতে মুসলমানদেরকে হেনস্থা করা হচ্ছে। কেন? এর কৈফিয়ত কে দেবে? এখনও কেন পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হলো না পশ্চিমবঙ্গের পুলিশ, দুর্গাপুরের ওভেন থানার পুলিশ? কৈফিয়ত দিক, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৈফিয়ত দিক। এখনও কেন মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হলো না, তদন্তের আওতায় আনা হলো না? যেই অভিজিৎ গাঙ্গুলির যেই পারিজাত গাঙ্গুলি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে, এখনো পর্যন্ত ভিডিও করে ভিডিও ভাইরাল করছে, আর পুলিশ বলছে পারিজাতকে খুঁজে পাচ্ছি না। এসব বাহানা, এসব নাটক, এসব ছলচাতুরি বাংলার মানুষ বুঝে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষ পাই টু পাই হিসাব নেবে যে কেন পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হচ্ছে না। বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির আত্মীয় বলে গ্রেপ্তার করা হচ্ছে না, ওই জন্যই গ্রেপ্তার করা হচ্ছে না। আসলে তৃণমূল আর বিজেপি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, একই গাছের দুটো ফুল, একটা পদ্ম ফুল, একটা জোড়া ফুল। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতপুষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থেকে বাংলার মাটিতে থেকে আমাদের বাংলার আকাশ, বাংলার বাতাস, বাংলার জল, বাংলার ফল খেয়ে আরএসএসের গুন্ডা পারিজাত গাঙ্গুলি থেকে শুরু করে এই গুন্ডারা লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। মুসলমান হেনস্থা বাংলার মাটিতে হচ্ছে, দুর্গাপুরে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে। এসব কি ঘটছে? মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছিল, দাঙ্গায় কয়েকজন প্রাণ হারিয়েছে। দাঙ্গাকে আমরা কেউ সমর্থন করি না, হিন্দু মুসলিম প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে যারা দাঙ্গার সঙ্গে যারা যুক্ত ছিল। এখন পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে বেছে বেছে মুসলমান মানুষকে, সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে, হেনস্থা করছে, নন অ্যাভেলেবল সেকশনেতে এফআইআর করছে, করে জেলের মধ্যে ঢোকাচ্ছে, তাদের জামিন হচ্ছে না। আমি বলছি মুর্শিদাবাদের মানুষ, শামশেরগঞ্জ, ধুলিয়ান, ফারাক্কার মানুষ এককাট্টা হয়ে, জোটবদ্ধ হয়ে লড়াই করুন, সংগ্রাম করুন, প্রতিবাদ করুন, এই আন্দোলন জারি রাখুন, চালিয়ে যান। প্রকৃত যারা অপরাধী, যারা প্রকৃত অন্যায়টা করেছেন শামশেরগঞ্জে, যারা দাঙ্গা করেছেন, যারা দুজন আমাদের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষকে খুন করেছেন, তাদেরকে গ্রেপ্তার করা হোক। তাদের সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক। কিন্তু মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, ধুলিয়ান, ফারাক্কার সাধারণ মানুষগুলোকে, সাধারণ মুসলমানগুলোকে বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। গ্রেপ্তার করছে, মুর্শিদাবাদ জেলার পুলিশ গ্রেপ্তার করছে, করে হেনস্থা করছে, নন অ্যাভেলেবল জামিন অযোগ্য ধারাতে এফআইআর করে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, জামিন হচ্ছে না। এগুলো কী হচ্ছে? আমরা আগামী দিন লড়াই জারি রাখবো, লড়াই চলবে। আমরা আইনজীবীরা আদালতের মতো লড়াই করছি, লড়াই চালিয়ে যাব। মানুষ লড়াই করছে হেঁটে, আমরা লড়াই করছি কোর্টে। এই কোর্টের লড়াই আর হেঁটে লড়াই, দুটো লড়াই চলবে সমানতালে। কিলোমিটারের ভেতরে 3 ঘন্টা ধরে নির্মম অত্যাচার চললো, পুলিশ কোনো খবর পেল না? পুলিশ সব জানে। পুলিশ জানে না এমন কিছু হতে পারে না। পুলিশ জানে রাষ্ট্র যেমন, সরকার যেমন না চাইলে দাঙ্গা হয় না, পুলিশ তেমন না চাইলে কোনো অপরাধ হয় না। পুলিশ না চাইলে কোনো কিছু অপরাধ অন্যায় হতে পারে না। পুলিশ জানে না এমন কোনো ঘটনা নেই। পুলিশ সব জানের। সন্দেশখালীতে শেখ শাহজাহান কী করেছিল সেগুলোও পুলিশ জানতো। আনিস খানকে আমতাই খুন করলো পুলিশ। বগটুয়ে কী হয়েছে সে ঘটনাও পুলিশ জানে। জয়নগরের কি হয়েছে সেটাও পুলিশ জানে। আর ঢোলাহাট থানাতে আবু সিদ্দিকীকে পুলিশ খুন করলো, থানার মধ্যে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করলো, সেটাও পুলিশ জানে। সুতরাং পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সব জানে। পুলিশ জানে না এমন কিছু নেই, পুলিশ জানে না এমন কিছু হতে পারে না। সরকার যেমন না। শুধু দর্শকবৃন্দ শুনলেন অ্যাডভোকেট এস কে বাবুলালের বক্তব্য এবং মন্তব্য। তিনি যে তথ্যগুলি দিয়েছেন খুবই চাঞ্চল্যকর তথ্য এবং খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য তথ্য। এই বর্তমান সময়ে প্রেক্ষাপটে, এই কঠিন সময়ে আমরা দেখতে পাচ্ছি একেবারে ভিন রাজ্যেই একেবারেই যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে হেনস্থা, অপমান, অপদস্থ করা হচ্ছে এবং বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা, এটা কিন্তু একেবারে আমরা দীর্ঘদিন ধরে দেখছি। শুধু দর্শকবৃন্দ, এই মুহূর্তেই বাংলার বুকেই এমন একটি প্রেক্ষাপটে কিন্তু ঘটে যায় দুর্গাপুরেই 5 জন মুসলিম গরু ব্যবসায়ীর উপরে অ্যাটাক এবং আক্রমণ। যে ব্যক্তিটি আক্রমণ করেছে অরিজিৎ গাঙ্গুলি নামের নাম, এখনো পর্যন্ত পুলিশ তাকে খুঁজে পাচ্ছেন না, এমনটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সকলে দাবি জানাচ্ছেন। ওই মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলিকে পুলিশ খুঁজে পাচ্ছে না এমনটা। কিন্তু সোশ্যাল মিডিয়ায়
এই ঘটনা ঘটানোর পরেও পারজিৎ গাঙ্গুলি বিভিন্ন মিডিয়াদের সম্মুখীন নিয়ে তিনি বার্তা দিচ্ছেন যে ওখান থেকে একটাও গরু পেরোতে দেব না এবং গরু ব্যবসায়ী বাংলায় বন্ধ করব, এমন বড় বড় ভাষণ কিন্তু দিয়ে যাচ্ছে। আর এখনো পর্যন্ত পুলিশ তাকে অ্যারেস্ট করছে না। কেন করছে না? যে এই অভিযোগ, যে তথ্য বেরিয়ে আসলো এই মুহূর্তেই একেবারে দেখতে পেলাম বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির আত্মীয় বলে ধারণা করছেন একজন অ্যাডভোকেট এস কে বাবুলাল। শুধু দর্শকবৃন্দ, তাহলে কি বিজেপির নেতাদের সাথে হাত থাকলে আর এই বাংলায় বড় বড় অন্যায় অপরাধ করে যাবে, তাদেরকে ছাড় দেওয়া হবে? তাহলে কিন্তু বাংলার শান্তি কোথায় যাবে? এই বাংলাকে শান্তি কোথায় থাকবে? একবার যদি এই সংখ্যালঘু মানুষ যদি একবার মাঠে নেমে যায়, তাহলে কিন্তু পালানোর রাস্তা পাবে না। শুধু দর্শকবৃন্দ, বাংলার মুসলমান, বাংলার হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখনো পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কিন্তু একবার ক্ষিপ্ত হয়ে গেলে এই বাংলায় কিন্তু ওই সমস্ত বাংলা বিদ্বেষী এবং RSS পালানোর রাস্তা হবে না। শুধু দর্শকবৃন্দ, আজকে দিনের প্রতিবেদন আর না বাড়িয়েই এতটুকুই রাখলাম। আমাদের বাংলার আয়না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন, আগে বাড়িয়ে দিন। সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চ্যানেল।